लव वीजा ना शादी की वो फ्री हिट है। लव वीजा, लेट्स गेट इट। मस्ती फ्रैंचाइजिर चतुर्थ सिनेमा, অ্যাডাল্ট কমেডি, রমকমও বলতে পারেন। তবে সব কিছু মিলিয়ে এই এ মার্কা কমেডি সিনেমা দেখতে কারা কারা পছন্দ করেন সে বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে যারা মস্তি দেখেছিলেন সেই সময় একটা ভালো লাগা কাজ করেছিল যে এই ধরনের অ্যাডাল্ট কমেডি যারা যারা পছন্দ করেন তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। তারপরে এলো গ্র্যান্ড মাস্তি, এখানেও শেষ নয়, গ্রেট গ্র্যান্ড মাস্তি। এবার এলো মাস্তি 4। আর এই চতুর্থ পর্ব দেখে আসার পরে একটা কথাই বলতে পারি, এই সমাজে এই সিনেমার প্রয়োজনীয়তা কতটুকু সেটা একটা বড় প্রশ্নের মুখে। গল্প সেই পুরানো, মাস্তি 1, 2, 3 তাতে যা যা দেখেছি সেগুলোরই পুনরাবৃত্তি। 3 জন বিবাহিত পুরুষ মানুষ, তাদের জীবনে একটা জায়গায় শান্তি নেই, সে জায়গাটা আপনারাই বুঝে নিতে পারেন। তবে যারা অ্যাডাল্ট বলে নিজেদেরকে গণ্য করেন, এই ধরনের সিনেমা মাঝে সাঝে দেখার একটু ইচ্ছা প্রকাশ করেন, তারাও এই গল্পের খেই খুঁজে পাবেন না। কেননা এই গল্পের যে আধার সেটাই পরিষ্কার হলো না। হ্যাঁ, বৈবাহিক জীবনে অনেক রকম অশান্তি, অপূর্ণতা এগুলো থেকেই থাকে, কিন্তু এমন একটা অপূর্ণতা যেটা প্রত্যেকটি বন্ধুর ক্ষেত্রেই একইভাবে তাদের মনের ওপরে চাপ সৃষ্টি করছে। এটাই বড় প্রশ্ন। প্রত্যেকটি পরিবারের সমস্যা একটু আলাদা আলাদা হয় বলেই আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এক্ষেত্রে আলাদা তো নয়, প্রত্যেকেরই চাহিদাও একটা আর প্রত্যেকের সমস্যাও ওই একটাই, না পাওয়ার বেদনা। হ্যাঁ, তবে সেটা কি না পাওয়ার বেদনা সেটা আমি বলতে পারবো না। যাদের ইচ্ছা জাগবে এই বিষয়টা জানার, তারা নিশ্চয়ই করে সিনেমাখানি দেখবেন। ফাঁকা প্রেক্ষাগৃহে প্রথম শো দেখলাম এবং তারই একটা ব্যাখ্যা বা রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এই সিনেমার গল্প নিয়ে ছোট করে বলতে গেলে একটা কথাই বলতে হবে, মস্তি থেকে বারবার যে গল্পের পুনরাবৃত্তি দেখেছেন সে গল্প এখানেও অটুট রয়েছে। 3 বন্ধু, ওই বললাম কিছু না পাওয়ার বেদনায় তারা ঘরত্যাগী হতে চায়, মাঝে সাঝে বাইরে কিছু না কিছু অনার সৃষ্টি করতে চায়, আর তাতে তাদের একটা পারমিশন লাগবে। কেননা কামরাজ মানে আরশাদ ওয়ারশি সেই পারমিশনটা তার স্ত্রীর থেকে পেয়েছেন। সেই পারমিশনটা কি জানবার জন্য এই সিনেমাখানি আপনাদের দেখতে হবে। তবে যারা টিজার বা ট্রেলার দেখেছেন প্রত্যেকেই এই গল্পের ব্যাপ্তি ধরে ফেলেছি, কত দূর এই গল্প পৌঁছাতে পারে এবং তার পরিণতি বা কি হতে পারে সেটা আমরা প্রত্যেকেই জানি। গত মাসের 21 তারিখ মানে 21শে অক্টোবর এক দিওয়ানে কি দিওয়ানগি নিয়ে এসছিলেন এই পরিচালক। আবারও 1 মাসের মাথায় আর একটি জনরার সিনেমা নিয়ে তিনি এলেন। এক দিওয়ানে কি দিওয়ানিয়াত ছিল এক ধরনের লাভ স্টোরি কেন্দ্রিক সিনেমা, আর এই ক্ষেত্রে অ্যাডাল্ট কমেডি। সিনেমাটির মধ্যে ভালো লাগার বিষয় নিশ্চয়ই করে রয়েছে। প্রথম কথা অভিনয়। অভিনয়ের কথা বলতে গেলে সবার প্রথমে রিতেশ দেশমুখের নাম নিশ্চয়ই করে নিতে হবে, অসাধারণ অভিনয় করলেন। তারপরেই বিবেক ওবেরয় এবং আফতাব শিবদেশানির কথা নিশ্চয়ই করে বলতে হবে, এনাদের অভিনয়ও অনবদ্য। তবে যারা নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নাম উল্লেখ না করেই বলছি, কেউই সেইভাবে আলোকপাত করতে পারেননি। তবুও স্পেশাল অ্যাপিয়ারেন্সের মধ্য দিয়ে আরশাদ ওয়ারশিকে খানিকটা মেনে নেওয়া যায়। তবে তুষার কাপুরকে একেবারে জোকার মনে হয়েছে। কোনোভাবেই এই ধরনের অভিনয় দিয়ে মানুষের মনে দাগ কাটা যায় বলে আমার তো ধারণা নেই। পরিচালক মিলাপ বিলান জাভেরির কথা যদি বলেন, যে ধরনের সিনেমা তাতে পরিচালনা মোটামুটি ঠিকঠাক আছে বলে মেনে নিতে হবে। আর যেটা ভালো বলতে হবে সেটা হচ্ছে মিউজিক। এই ধরনের সিনেমার বিজিএম যে ধরনের দরকার ঠিক সেই ধরনেরই ব্যবহার করা হয়েছে। আর গানগুলি সামাজিক মাধ্যমে সেইভাবে দাগ না কাটলেও সিনেমা দেখতে গিয়ে গানগুলির প্রয়োজনীয়তা আর তার পাশাপাশি সেগুলোকে ভালো লাগা কাজ করবে। মাস্তি ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সিনেমাগুলোর থেকে যদি গল্পে খানিকটা ভিন্নতা আনতে চায় সেটা হচ্ছে লাভ ভিসা।
এই লাভ ভিসা কিভাবে পাওয়া যায় সেটা জানবার জন্য আপনাদের বললাম এই সিনেমাখানি দেখতে হবে। তবে সংলাপ বলতে সেরকম কিছু নেই, ওর থেকে বেশি পাড়ার রকে বসে যারা ঠাট্টা ইয়ার্কি করে, তামাশা করে, তাদের সংলাপে বেশি হাসি পায়, মানে অ্যাডাল্ট কমেডি যেগুলোকে বলে আমরা জেনে থাকি। কিন্তু এই সিনেমার সংলাপ বা বেশ কিছু দৃশ্য আপনাকে ইরিটেট করে দেবে, মাথা গরম করে দেবে, অপ্রয়োজনীয় মনে হবে। আর সবথেকে বড় কথা, ইলাস্টিকের মতন বা গার্ডারের মতো করে সিনেমাটিকে খামোখাই অনেকটা বড় দীর্ঘায়িত করা হয়েছে, যেটার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। ফার্স্ট হাফ একেবারে দুর্বল, দ্বিতীয় হাফ তবুও একটু প্রাণোচ্ছল হবে, কেননা ফার্স্ট হাফে সেই পুরানো দৃশ্য, ওই 3 বন্ধুর গল্প, 3 পুরুষের আধিপত্য। কিন্তু দ্বিতীয় অর্ধে যখন নারীরা এই সিনেমার দায়িত্ব কাঁধে তুলে নিলেন, তখন গল্পের ছলে মেনে নেওয়া যায় খানিকটা সিনেমাটা মনোগ্রাহী হয়ে উঠল। তবে ভালো লাগার বিষয় একটা রয়েছে, ভারতীয় সংস্কৃতি এবং তার মধ্যে যে বিবাহের একটা বিশেষ অংশ রয়েছে, সেই বিবাহের দ্বারা যে সম্পর্ক স্বামী স্ত্রীর তৈরি হয়, তাতে 7 জনমের লাভ ভিসা থাকে। এটা আমরা প্রত্যেকেই জানি যে 7 জন্মের জন্য আমরা একে অপরকে যেন পাই, সেভাবেই পথ চলায় এগিয়ে যেতে চাই। কিন্তু এখানে 7 জন্মের প্রশ্নের থেকে 7 দিনে ওই লাভ ভিসা চাই, তাও আবার নিজের স্ত্রীর থেকে। হ্যাঁ, ওই লাভ ভিসার মধ্য দিয়ে আপনি 7 দিনের জন্য যা খুশি তাই করতে পারেন। হ্যাঁ, এবার আপনারা বুঝে নিন এটা অ্যাডাল্ট কমেডি সিনেমা যখন, সেই যা খুশি বলতে এখানে কি বোঝানো হচ্ছে। সংলাপ, চিত্রনাট্য, অভিনয়ের রীতিনীতি সমস্তটাই ওই একটি বিষয়কে কেন্দ্র করে। এবার ওই একটি বিষয় বারবার মাথার মধ্যে ঘুরতে থাকলে নিশ্চয়ই করে প্রত্যেকেরই এটা ভালো লাগা কাজ করবে না। আর সবথেকে বড় কথা, যেটা আগে উল্লেখ করলাম, যে সিনেমা দেখতে দেখতে কোনো সময় নিজের ভেতর থেকে হাসি আপনার বেরিয়ে আসবে না, জোর করে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এনগেজিং না এনগেজিং, আপনি বসে সিনেমাটা দেখতে পারবেন, কিন্তু ওইটা ওয়ান টাইম ওয়াচ, মানে ওই দেখলাম আর সিনেমা হল থেকে বেরোবার পরে সেটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে বাড়ি চলে এলাম, এতটাই এর মধ্যে মাস্তি। তবুও যাদের একতা কাপুরের পরিবারের খিচুড়ির আস্বাদন গ্রহণ করার ইচ্ছা আছে, তারা নিঃসন্দেহে হলমুখী হতে পারেন। এই সিনেমাটি নিয়ে এর থেকে বেশি কোনো কথা বলার তাগিদ অনুভব করছি না, এতটাই বলার ছিল। যদি তবুও ভিডিওখানি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখবেন, তারা পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।